श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। देवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এটা সবাই বাসুদেবায়। বলবেন, আমার বলার পরে দেবরঞ্জন প্রভু যেভাবে বলছে আপনারা সবাই একসঙ্গে বলবেন আমার বলার পরে, হ্যাঁ? ওকে। তো আমি আজকে আপনাদের কারোর সাধনা চার্ট আমি ধরবো না, আমি ডাইরেক্ট ক্লাসে ঢুকবো। আমরা আমি বলেছিলাম যে আহ, যেহেতু আমাদের পুজোর আগে লক্ষ্মী পুজোর দিন থেকে আহ, ভগবানের অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস, যাকে দামোদর ব্রত বলা হয়, সেই দামোদর ব্রত শুরু হবে একদম রাস পূর্ণিমা পর্যন্ত। তো আমাদের বাংলা মাসের 12 মাস ক্যালেন্ডার অনুযায়ী বা যে 12টা মাস আছে, সেই 12টা মাস তো কি বড় হবে মাতাজি বুঝলো? আপনার ভিডিওটা মিউট করুন। যে 12টা মাস আছে, এই 12টা মাস, যেমন যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা এটা জানে যে 12টা মাসের কি নাম, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কখনোই জানতে পারে না এই যে 12টা মাস আছে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। এই 12 মাস অনুযায়ী কিন্তু সমস্ত কিছু গণনা হয়, তিথি, নক্ষত্র, দিন। আর এই 12টা মাস ভগবানের সঙ্গে রিলেটেড, ভগবানের ধামের, এটা আমাদের বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে পালিত হয় এই 12 মাস। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ওরা পালন করে না। তো এই 12টা মাসের নাম কে বলতে পারবে? কেউ জানেন 12টা মাসের নাম? সবাই জানে। একজন কেউ বলুন, আমি শুনি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আচ্ছা, এই 12টা মাসের ভগবানের 12টা নামের সঙ্গে প্রত্যেকটা মাসকে তুলনা করা হয়েছে। হুম, সেটা বলতে পারবেন কোন মাসকে কোন ভগবানের কোন নামের সঙ্গে তুলনা করা হয়েছে? যেমন বৈশাখ মাসকে ভগবান মধুসূদন, বৈশাখ মাসকে ভগবান মধুসূদন যে নাম আছে সেই নামের সঙ্গে তুলনা করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম। আষাঢ় মাসকে ত্রিবিক্রম। বলা হয় পুরুষোত্তম মাস। শ্রাবণ মাসকে বলা হয় শ্রীধর মাস।
ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ, আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাভ, কার্তিক মাসকে বলা হয় কি বলো? দামোদর। আষাঢ় মাস। দামোদর মাস। অঘ্রাণ মাসকে বলা হয় কেশব মাস। পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস। মাঘ মাসকে বলা হয় মাধব মাস। ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস। চৈত্র মাসকে বলা হয় বিষ্ণু মাস। এই ভগবানের 12টা যে মাস আছে, এটা ভগবানের 12 নাম। আর আমরা আমাদের শরীরে যে তিলক করি, যে দ্বাদশ অঙ্গে যে আমরা তিলক করি, সেই তিলকেরও 12টা নাম আছে। 12 জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। केशवाय नमः, गोविंदाय नमः, माधवाय नमः, नारायणाय नमः, वामनाय नमः, विष्णुवे नमः, त्रिविक्रमाय नमः, मधुसूदनाय नमः, ऋषिकेशाय नमः, श्रीधराय नमः, दामोदराय नमः, পদ্মনাভায় নমঃ। 12টা আমরা শরীরটা, তাহলে কাকে আমার শরীরে যখন ভগবানের নাম, ভগবানের চিহ্ন অঙ্কন করছি, দ্বাদশ সঙ্গে তিলক অর্পণ করছি ভগবানের নাম উচ্চারণ করে করে, তাহলে আমি আমার শরীরটাকে কাকে অর্পণ করছি? ভগবানকে অর্পণ করছি। তো ভগবানের এই 12 মাসের আলাদা আলাদা প্রত্যেক মাসের আলাদা আলাদা মাহাত্ম্য আছে, আলাদা আলাদা মহিমা আছে। তো সব মাস ভগবানের প্রিয় মাস, কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাস হচ্ছে কার্তিক মাস। আমরা মাস। এই কার্তিক মাস ভগবানের সর্বোত্তম প্রিয়। আহ যেমন কার্তিক মাস সর্বোত্তম প্রিয় কিভাবে? আহ শিল সনাতন গোস্বামী স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ আদি বিভিন্ন পুরাণ থেকে এই কার্তিক মাস সম্বন্ধে কিছু উদ্ধৃত পর্চা নিয়ে তার হরিভক্তি বিলাস গ্রন্থে কার্তিক মাহাত্ম্য বর্ণনা করেছেন। আহ, সেখানে তিনি লিখছেন যে সকল তীর্থ, যত তীর্থ আছে, সব তীর্থে যদি আপনি ভ্রমণ করেন, যজ্ঞ করেন, দক্ষিণা দেন, হ্যাঁ, পুষ্করে গিয়ে যদি ভগবানের আরাধনা করেন, বসবাস করেন, কুরুক্ষেত্র হিমালয়ে যদি আপনি বসবাস করেন, এমনকি মেরু সদৃশ্য যদি স্বর্ণ কাউকে দান করা হয়, স্বর্ণ স্তূপ, শুধু স্বর্ণ নয়, স্বর্ণের স্তূপ যদি কাউকে দান করা হয়, যে ফল আমরা পাই কেবল মাত্র ভগবান দামোদরের এই সর্বোত্তম প্রিয় মাস কার্তিক মাস যদি আমরা কার্তিক ব্রত পালন করি, সমস্ত ফল আমরা লাভ করব। আবার বিশেষ করে এই কলিযুগে, আহ, কলিযুগে, কলিযুগ সর্বশ্রেষ্ঠ। আর কলিযুগ কলৌ দোষে নিধে রাজন, কলিযুগ হচ্ছে কি আহ দোষ, দোষের সাগর। এটাতে সমস্ত মানুষ খারাপ আচরণ করবে, পাপ কর্ম করবে। জানানাম পাপ কর্মানাম, সমস্ত মানুষ পাপে নিযুক্ত থাকবে। হ্যাঁ, এই কলিযুগে মানুষের প্রাণটা থাকবে অন্নগত প্রাণ। ওরা অন্নতে ওদের প্রাণটা থাকবে, ভগবানের প্রপত্তি থাকবে না। হুম, সেই কলৌ দোষে, কলিযুগ যে অসংখ্য দোষের সাথে এক অস্তি মহান গুণ, একটা মহান গুণ আছে। সেই গুণটা কি? যে হরিনাম কীর্তনা দেব কীর্তন। যদি কেউ ভগবানের নাম কীর্তন করে, হ্যাঁ, তাহলে যেমন আহ সত্যযুগে কেউ যদি হিমালয়ে গিয়ে আহ 10,000 বছর তপস্যা করলে যে ফল লাভ করবে, ত্রেতাতে যদি কেউ 1 বছর ভগবানের সেবা করে, সেই একই ফল লাভ করবে।
তারপরে যদি কেউ 1 মাস ভগবানের পূজা অর্চনা করে, সেই একই ফল লাভ করবে। আর কলিযুগে যদি কেউ একদিন ভগবানের নাম সংকীর্তন করে, সেই একই ফল লাভ করবে। তাহলে আমরা কলিযুগে বাস করছি। আবার কোন সময়ে? যে সময় মহাপ্রভু এসেছেন। তো কার্তিক মাস এতটাই ভগবানের প্রিয়। বলছে আমরা যেমন এখন মার্কেটে চলে না, ডিসকাউন্ট, চৈত্র সেল, অক্ষয় তৃতীয়ার সেল, বৈশাখী সেল। এখন এখন কি সেল চলছে দেবরঞ্জন প্রভু? এখন দুর্গাপুজো সেল, দশহরা সেল। দশহরা সেল, পূজা সেল। ওখানে লেখা থাকে, আপনারা দেখবেন যে বাই ওয়ান গেট টু, বাই টু গেট টু, এরকম লেখা থাকে না? একটা কিনলে হ্যাঁ, হ্যাঁ। দুটো ফ্রি। হ্যাঁ, দুটো কিনলে মানে দুটো ফ্রি, এরকম লেখা থাকে। তো ভগবানের ক্ষেত্রেও ভগবান বলছে যে এ তুমি যদি ভগবানের একবার ভগবানের নাম গ্রহণ করো, যে ফলটা মানে কি, সত্যযুগে 10,000 বছর নিলে যে ফল পেতে, তারপরে 1 বছর নিলে যে ফল পেতে, ত্রেতাতে 1 বছর নিলে যে ফল পেতে, তারপরে 1 মাস নিলে সেই ফল পেতে, আর কলিযুগে সেই একবার যদি ভগবানের নাম করা হয়, তাহলে সেই আমরা একই ফল পাবো। তাই ভগবান এখানে সেল দিচ্ছে। অনেকে দোকানদার দেখবেন নিজের সেল বাড়ানোর জন্য, হ্যাঁ, মানে নিজের ব্যবসা বাড়ানোর জন্য, প্রফিট বাড়ানোর জন্য সেল দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে, যে 50% ডিসকাউন্ট, হ্যাঁ, আর এত% ডিসকাউন্ট। ঠিক একই রকম ভগবান আমাদের ডিসকাউন্ট দিচ্ছেন, যে তোমরা ভক্তিতে যুক্ত হও। কত ডিসকাউন্ট দিচ্ছেন না? কেউ যদি ভগবানের আহ, এক নাম করে, এক নাম করলে যে ফল পাবে, এই সত্যযুগে 10,000 বছর তপস্যা করে যে ফল পাবে, তারপর ত্রেতাতে 1 বছর তপস্যা করে যে ফল পাবে, তারপরে একদিন তপস্যা করে যে ফল পাবে, কলিকালে কেবলমাত্র ভগবানের একবার নাম গ্রহণ করলে সেই ফল লাভ হবে। বুঝে গেছে? হুম। তো তার মধ্যে যে কার্তিক মাস, কার্তিক মাস সম্বন্ধে ভগবান বলছেন, ন কার্তিক সমো মাস, ন কৃতে ন সমম যুগ্মম, ন বেদ সদৃশম শাস্ত্রম, ন তীর্থম গঙ্গায়া সমম, ন তীর্থম গঙ্গায়া সমম, ন কার্তিক সমমাস। আমাদের ভাগবতমে লেখা আছে, কথা কে বলছে? কথা বলা ঠিক না। বলছে, আমাদের ভাগবতমে লেখা আছে, নদী মধ্যে যথা গঙ্গা দেবে জনার্দন, আহ, নদী মধ্যে যথা গঙ্গা দেবে জনার্দন, ভক্ত মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব হন। হুম? নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী কোনটা? গঙ্গা। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? জনার্দন, অচ্যুত ভগবান। আর ভক্ত মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব হন। ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মহাদেব। ঠিক একই রকম 12টা মাস আছে যা ভগবানের অন্তত প্রিয়, অন্তত সর্বশ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ, কিন্তু সর্বশ্রেষ্ঠ কোনটা? ন কার্তিক সমমাস, কার্তিকের সমান কোনো মাস নেই। ন কৃতেন সমম যুগম, কৃতেন মানে সত্যযুগ, সত্যযুগের সমান কোনো যুগ নেই। ন বেদ সদৃশম শাস্ত্রম, বেদের ন্যায় কোনো শাস্ত্র নেই। ন তীর্থম গঙ্গায়া সমম, গঙ্গার আহ, তটবর্তী অঞ্চলে যে তীর্থ অবশ্য, সেই তীর্থের সমান অন্য কোনো তীর্থ হয় না। হুম। তো ভগবান ন কার্তিকের সম মাস, কার্তিকের সমান মাস হয় না। বিশেষ করে আবার কলিযুগ, কলিযুগ সম্বন্ধে
আহ বেদব্যাস মুনি বলছেন যে কলিযুগে আহ স- একবার অনেক মুনি ঋষির মধ্যে আহ, তর্ক হচ্ছে কি না, কসমিন কালে, যদি কোন কালে অল্প হি ধর্মস্য, যদি অল্প ধর্ম করে অধিক ফল লাভ করা হয়। সমস্ত মুনি ঋষিদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ওরা তখন বলছে ঠিক আছে, আমরা বেদব্যাস মুনির কাছে যাব, ওনাকে জিজ্ঞেস করব যে কোন সময়ে অল্প ফল লাভ করে আহ, বেশি পূর্ণ ফল পাওয়া যায়। 30 মিনিটস। তো ওরা সমস্ত মুনি ঋষিরা মিলে তো গঙ্গার তীরে উপস্থিত হয়েছে ওই সন্ধ্যার সময়। উপস্থিত হয়ে দেখে না বেদব্যাস মুনি গঙ্গায় স্নান করছে। তো প্রথম উনি ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠে বলছে আহ কলি সাধু। দ্বিতীয়বার ডুব দিয়েছে, দ্বিতীয়বার ডুব দিয়ে উঠে বলছে শূদ্র সাধু। তৃতীয়বার ডুব দিয়েছে, তৃতীয়বার উঠে বলছে স্ত্রী সাধু। তো তারপর তিনি স্নান করে উঠে এসছে, সমস্ত মুনি ঋষি জিজ্ঞেস করছে যে আপনি যখন স্নান করছিলেন আহ, তখন আপনি বলছিলেন যে কলি সাধু, স্ত্রী সাধু, শূদ্র সাধু, এটা কি? আহ, তখন বেদব্যাস মুনি জিজ্ঞেস করছে এটা আমি বলবো, কিন্তু আগে আপনারা বলুন আপনাদের কি কারণে আমার কাছে আসা। তখন মনীষরা বলছে যে আমরা যে কারণে এসেছি আপনি সেই উত্তর দিয়ে দিয়েছেন, সেটা এখন ব্যাখ্যা করুন। তো কলিযুগে কলি সাধু মানে কলিযুগে কেবলমাত্র অন্যান্য যে 3 যুগে হিমালয়ে গিয়ে তপস্যা করা, যজ্ঞ করা, অর্চন করা ভগবানের, এ অন্তত কষ্ট। যদি আপনাদের বলা হয় যে হিমালয়ে গিয়ে 2 দিন ঠান্ডায় তপস্যা করো, কে যাবে? হম, কেউ যেতে চান হিমালয়ে? যদি বলা হয় যে যজ্ঞ করো, যজ্ঞে অনেক খরচা আছে, কাঠ আছে, ঘি আছে, গাওয়া ঘি, এই চাল ডাল অনেক কিছু আছে। আহ, যদি বলে ভগবানের পুজো করো, ও বাবা ভোর 4টায় ভগবানের আরতি হবে 4:30টায়, তার আগে উঠে রেডি হতে হবে, মাঘ মাসে ঠান্ডায় কে উঠবে? তাই এগুলো অন্তত কষ্টসাধ্য। কিন্তু কলিযুগে যদি আমি কেবলমাত্র ভগবানের নাম গ্রহণ করি, তাহলে এই যে 3টে যুগে যেগুলো করে আমরা ফল পেতাম, কলিযুগে শুধুমাত্র নাম গ্রহণ করে আমি সেই ফলটা লাভ করব। তাই আহ রামানন্দ দাস কলিযুগকে প্রণাম করার সময় বলছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সারা, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, কলি ঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেলা চৈতন্য তাহাই। কলি ঘোর পাপাচ্ছন্ন, কলিকাল অন্তত পাপে পূর্ণ। সেটা আমি কলিযুগ বর্ণনার সময় অনেকবার বলেছি যে কলি মানে ডিবেট, ঝগড়া হওয়া। ঝগড়া মানে মারামারি কাটাকাটি নয়, ঝগড়া বলতে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল না হওয়া। তো সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। চৈতন্য চৈতন্য চন্দ্র যখন প্রকাশিত হয়েছে আকাশে, তো কলিযুগে সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আর এই কলিযুগের মধ্যে যে কার্তিক মাস, ন কার্তিক সম মাস, ও কার্তিকের সমান মাস নেই। তো এই কার্তিক মাস সম্বন্ধে পদ্ম পুরাণে কি বলছে, কি কেন আমরা কার্তিক মাস পালন করব?
তারপরে আমি কার্তিক মাস পালনের আহ, কারণ বলবো। তো অ্যাকচুয়ালি আমারও স্টাডি ঠিক হয়নি, তো আমি চেষ্টা করছি। তো একজন সাধু মহাত্মা বলেছিল যে समय समय ही बलवान, नहीं मनुष्य बलवान, काबे अर्जुन लुटियो, ওহি ধনুষ ওহি বাণ। সময় সময় হি বলবান। তো মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, কৃষ্ণ স্বধাম প্রগতে, কৃষ্ণ তার ধাম চলে গেছে। তো পাণ্ডবরা তখন ছিল এই পৃথিবীতে, ভূলোকে ছিল, রাজত্ব করছিল। তো কৃষ্ণ যখন তার ধামে যাবে, অর্জুনকে বলেছিল যে তুমি দ্বারকায় যাও, আর ওখান থেকে সমস্ত নারীদের তুমি তোমার হস্তিনাপুরে নিয়ে এসো। তো অর্জুন দ্বারকা গেছিল সমস্ত নারীদেরকে হস্তিনাপুরে নিয়ে আসতে। তো অর্জুন যখন ওদেরকে নিয়ে ফিরছিল, তো মাঝ রাস্তাতে কিছু আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের লোক, কোল ভিল সবর, এরা অর্জুনকে আক্রমণ করে। এবং আর তখন অর্জুনের কাছে কি ছিল, অর্জুনের কাছে গান্ডীব ছিল, তারপর হচ্ছে ওর সারঙ্গ, যে বাণ, ধনুষ বাণ, সেটা ছিল। আহ, তো অর্জুন এতটাই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের পোস্ট পেয়েছিল, তারপরেও। আর অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করছিল, যেমন একটা বাজ পাখি ছোট ছোট পাখিগুলোকে তার চোঁচ দিয়ে মেরে ফেলে, অর্জুন সমস্ত কৌরবদের 18 অক্ষৌহিণী সেনাকে ওরকম মেরে ফেলেছিল। যেখানে ছিল পিতামহ, ছিল দ্রোণাচার্য, ছিল কৃপাচার্য, ছিল অশ্বত্থামা, ছিল কর্ণ, ছিল, যাদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছিল আমি বলেছিলাম আগে। তো যে পশুপত অস্ত্র লাভ করেছিল, যে অর্ধেক ইন্দ্রাসন, অর্ধেক ইন্দ্রের সিংহাসন লাভ করেছিল, সেই অর্জুন সামান্য কোল ভিল সবর সম্প্রদায়ের কাছে পরাজিত হয়েছিল। ওরা বন্দি মানে করে করে নিয়েছিল অর্জুনকে। তাই সময় সময় হি বলবান, এটা মনে হয় রামদাস বলেছিল, আমার ঠিক মনে নেই কে বলেছিল। তো সময়, যদি কারো সময় ভালো যায়, তাকে অনেক দেখবেন বিনা পরিশ্রমে সে অনেক কিছু লাভ করে নেয়। আর কারো যদি সময় খারাপ যায়, তাহলে সে আহ, ভালো অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না। তো তাই আমাদের স্থানম কালম পাত্রম, স্থান কাল পাত্র বিচার করতে হয়। যখন আমরা ভাগবতম শুনছি, তো এক জায়গায় বসে শোনা উচিত, সপ্তাহে একদিন সেখানে ঘোরাফেরা না করা ভালো। হুম। তো এই 12 মাসের মধ্যে যে 4 মাস, 4 মাসের মধ্যে 1 মাস, 12 মাসের 12টা মাহাত্ম, তার মধ্যে 4 মাস, এই চতুর্মাস যাকে বলা হয়, চতুর্মাস মাহাত্ম আমি বলেছিলাম। এই 4 মাসের মধ্যে যে কার্তিক মাস, তো কার্তিক মাস হচ্ছে সর্বোত্তম মাস। প্রভুপাদ বলতেন, বিপদ নৈব বিপদম। হুম? আমাদের বিপত্তি, আমাদের বিপদ কোনটা? আমরা আজ খেতে পাচ্ছি না, আজকে ওটা আমার অভাব, আজ এটা প্রবলেম, এটা প্রবলেম। হ্যাঁ, ওটা বিপত্তি নয়। প্রভুপাদ বলছেন যে বিপত্তি হচ্ছে যে আমরা এত সুন্দর এই ভিআইপি গেস্ট, মানব শরীর পেয়ে, এত সুন্দর সময় পেয়ে, এত সুন্দর সময়ের মধ্যে এই কার্তিক মাস পেয়ে যদি আমরা শুভ কর্ম না করি, এটা হচ্ছে বিপত্তি। হুম। তো পদ্ম পুরাণে নারদ মুনি বলছেন, আমার যদিও স্টাডি ভালো নেই, আমি চেষ্টা করছি বলার। যথোক্ত
कारिणं दृष्ट्वा कार्तिके व्रतिनं नरं जामदूता पलायन्ते गजासिंहार्दिता इव गजासिंहार्दिता इव যথোক্ত কারিণম দৃष्ट्वा কার্তিকে ব্রতিনম নরম যমদূতা পলায়ন্তে গজা সিংহর দিতা ইব। হুম? যদি কেউ, এই যে নরম, নর ম, নর ম, নর, নর মানে এটা মানুষের জন্য, এটা কোনো পশু পাখি বা কুকুর বিড়াল ছাগল তাদের জন্য না, এটা নর মানুষের জন্য। যথোক্ত কারণম দৃষ্টা, যে যে কার্তিক, কার্তিক ব্রত যদি যথাযথভাবে পালন করি তাহলে কি হবে, যমদূতা পলায়ন্তে, যমদূত আমার কাছে আসবে না, ও ভয়ে পালিয়ে যাবে। কিরকম যমদূত পালিয়ে যাবে ভয়ে, গজা সিংহার দিতা এব, যেমন গজরাজ আহ, সিংহ, যদি বনের রাজা হচ্ছে সিংহ, হুম, সিংহ যদি তার গর্জন করে, গর্জন করার ফলে প্রচন্ড শক্তিশালী গজ মানে হাতিও ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, ঠিক একই রকম যদি আমরা কার্তিক ব্রত যদি কেউ যথোক্ত যথাযুক্ত ভাবে শাস্ত্র অনুমোদিত হয়ে যদি পালন করে তাহলে যমদূতও ওর কাছে আসতে ভয়ে পালিয়ে যায়। যেভাবে গজরাজ সিংহের গর্জন শুনে, বনরাজ সিংহের গর্জন শুনে গজা মানে হাতি ভয়ে পালিয়ে যায়। মানে কার্তিক মাসে আমি যা কিছু করব আমার তো শাস্ত্রসম্মত হওয়া দরকার, নিজের মন গড়ন কিছু করা উচিত নয়। তারপর বলছে বরম বিষ্ণুব্রতী एको न যজ্ঞ শতযাচকা যজ্ঞ কৃতোয়াপ্নুয়াৎ স্বর্গে বৈকুণ্ঠ কার্তিক ব্রতী বৈকুণ্ঠ কার্তিক ব্রতী বরম বিষ্ণু ব্রতী एको, বিষ্ণু ব্রতী মানে ব্রত। হ্যাঁ, তো বিষ্ণুর ব্রতগুলো আমরা পালন করতে বলছে। হ্যাঁ, বিষ্ণু ব্রত কি, ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে উম, বলছে যে আমি ভুলে গেলাম ওই আমাদের ভজনটা। উম, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনু মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। মাধব তিথি, আর এখানে পদ্মপুরাণে কি বলছে, হ্যাঁ, বিষ্ণুব্রতী বরম বিষ্ণুব্রতী একো ন যজ্ঞ শতযাচক। হ্যাঁ, বিষ্ণুব্রতী, আর ওখানে কি বলছে মাধব তিথি। ভক্তিবিনোদ ঠাকুর বাংলা রূপান্তর করছেন মাধব তিথি। মাধব তিথি কি, যেমন একাদশী, এই চতুর্মাস ব্রত। প্রভুপাদ তো এমনিতে আমাদের বাংলাতে 12 মাসে 13 পার্বণ আছে, প্রভুপাদ তো তার চেয়েও বেশি দিয়ে গেছে। মানে প্রত্যেক দিন উনি ফেস্টিভ্যাল দিয়ে গেছেন। তো মাধব তিথি হচ্ছে এগুলো, যেমন একাদশী, চতুর্মাস, তারপর হচ্ছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, এইগুলো যদি আমরা, হ্যাঁ, কি ব্রতী ন যজ্ঞ শতযাচক, এই যদি কার্তিক মাস আমরা পালন করি, কার্তিক ব্রত যদি পালন করি, তাহলে কেউ যদি শত যজ্ঞ, শত মানে 100 যজ্ঞ যদি কেউ করে, 100টা যজ্ঞ যদি কেউ করে, তার যে ফল, যাচক ব্যক্তি তার যে ফল লাভ করবে
হ্যাঁ, কেউ বিষ্ণুব্রতী যদি মানে একমাত্র বিষ্ণুভক্তি এই কার্তিক মাস যদি কেউ পালন করে, তাহলে কি হবে? যজ্ঞকৃত আপনিয়া স্বর্গে, যে ব্যক্তি যজ্ঞ করবে, হ্যাঁ, সে স্বর্গে যাবে না। কোথায় যাবে? বৈকুণ্ঠ। কার্তিকেয় ব্রতী, সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, যেখানে গেলে যদ গতবানো নিবর্তন্তে, আর এই ভূলোকে ফিরে আসতে হয় না। হম। আহ, এখানে বলছে যে স্বর্গে, আমি তো বলে দিই, এখানে বলা আছে যে যজ্ঞকৃত আপনি স্বর্গে, কেউ স্বর্গে কেন যাবে না? হুম, তো স্বর্গে কারা যায়? যারা দান ধ্যান পুণ্য কর্ম করে, তারা স্বর্গে যায়। আর স্বর্গে গেলে আমাদের ভগবদ গীতাতে ভগবান বলছেন, ক্ষীণে পূর্ণে মৃত্যু লোক বিশান্তি। স্বর্গে গেলেন ওই পুণ্য ফলটা নিয়ে, আর পুণ্য ফলটা ওখানে স্বর্গে থাকলেন, সুখ ভোগ করলেন। সুখ ভোগ করার পরে ওই পুণ্য ফলটা ধীরে ধীরে, আপনার পুঁজি, পুণ্য ফল হচ্ছে পুঁজি, হ্যাঁ, ওই পুঁজিটা ধীরে 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 কমতে থাকবে। যখন একদম শূন্য হয়ে যাবে, তখন ক্ষীণে পূর্ণে মৃত্যু লোক বিসর্জন, আবার এই মৃত্যু লোক মানে এই ভূলোকে আপনাকে আবার আসতে হবে। পুনরায় কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। তো আপনাকে আবার পুনরায় মাতৃগর্ভে আসতে হবে, পুনরায় জন্ম নিতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধিত হয়ে আবার মৃত্যুবরণ করতে হবে। হুম। তার জন্য কি বলছে, যাতে আমরা স্বর্গে যাব না, আমরা কোথায়? বৈকুণ্ঠ কার্তিকেয় ব্রতী, আমরা বৈকুণ্ঠে যাব, যেখান থেকে আমাদের আর আসতে হবে না। আর কি বলছে যদি কার্তিক মাস করি? ভুক্তি মুক্তি প্রদানে यानि क्षेत्राणि भूतले बसन्ति तानि तत् देहा कार्तिक व्रतकारिण, कार्तिक व्रतकारिण भुक्ति मुक्ति प्रदाने जानि क्षेत्राणि भूतले बसन्ति तानि तद्देह कार्तिक व्रतकारिण। ভুক্তি মুক্তি, ভুক্তি মানে ভোগ করা, মুক্তি মানে মুক্তি লাভ করা। তো কোথায় গেলে মুক্তি পাওয়া যায়? কে বলতে পারবে? হুম? মুক্তি কোথায় লাভ হয়? আহ সৌগত, তুমি আছো? শুনছো? হরে কৃষ্ণ। সৌগত প্রভু, জানি না। দেবরঞ্জন প্রভু, মুক্তি কোথায় লাভ হয়? মুক্তি লাভ বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম, গোলক বৃন্দাবনে। হুম। এখানে বলছে ভক্তি মুক্তি প্রদান, মানে মুক্তি কে প্রদান করতে হবে, কোন ক্ষেত্রে আনি, কোন ক্ষেত্রে গেলে কোন ক্ষেত্রে মুক্তি প্রদান করতে, মুক্তি প্রদান করার ক্ষমতা রাখে? মুক্তি প্রদান করার ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। ক্ষেত্রাণি, ক্ষেত্র কার্তিক। বলছি। কাশী কাশী, হ্যাঁ, কাশী বারাণসী, হ্যাঁ, এ হচ্ছে মুক্তি ক্ষেত্র। এখানে গেলে যেমন মানুষ মুক্ত, সবাই যায় না মুক্তি লাভ করতে। আচ্ছা আচ্ছা। আর ভুক্তি মানে ভোগ করা, আমরা ভোগ করছি, হ্যাঁ। তো ভুক্তি মুক্তি প্রদান ইহ জানি ক্ষেত্রাণি ভূতলে, এই ভূতলে, এই পৃথিবীতে যেমন কাশী গেলে মুক্তি পাওয়া যায়, হরিদ্বার গেলে মুক্তি পাওয়া যায়, এসব মুক্তির জন্য যায় এইসব মানুষ। হুম। কিন্তু কেউ যদি কার্তিক ব্রত কারণ, কেউ যদি কার্তিক ব্রত করে, কি হবে? বসন্তি তানি তদ্দেহ, এই যে যে ক্ষেত্রগুলো, যে পূর্ণ ক্ষেত্র যেগুলো আছে আমাদের, সেই পূর্ণ ক্ষেত্রগুলো কি হবে? বসন্তি, বাস করবে, তানি, তার তদ্দেহ, তার দেহে বাস করবে। আমাকে ওই মানে কাশী হরিদ্বার বারাণসী পুষ্কর বৃন্দাবন যেতে হবে না। আমি যদি কার্তিক ব্রত ঠিকভাবে পালন করি, তাহলে সমস্ত তীর্থ তার দেহে বসবাস করবে। হুম। আর সেই ব্যক্তি, শাস্ত্রে বলা আছে, তীর্থম কুর্বন্তি তীর্থানি, সেই ব্যক্তিটি তীর্থ হয়ে একদম সাক্ষাৎ তীর্থে পরিণত হবে। কিরকম তীর্থে? তীর্থানি, সমস্ত তীর্থ
তদ বসন্তি তানি তদ্দেহ, সমস্ত তীর্থ তার দেহে বসন্তি, বাস করবে। হুম। আর কি বলছে, কার্তিক ব্রতীন পুংস বিষ্ণু বাক্য প্রণোদিত। হ্যাঁ, কার্তিক, কার্তিক ব্রতী না পুংস, কার্তিক ব্রত পালনকারী ব্যক্তি বিষ্ণু বাক্য প্রণোদিত, না বিষ্ণু, যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে বিষ্ণু বাক্য বিষ্ণু তাদের, বিষ্ণু কিছু দেবদেবীদের আদেশ দিয়েছে, বিষ্ণু বাক্য প্রণোদিত, বিষ্ণু যে আদেশ দিয়েছে দেবদেবীদের, কি আদেশ দিয়েছে, রক্ষয়াম কুর্বেতি, যে তুমি তাদেরকে রক্ষা করবে, তোমাদের ডিউটি হচ্ছে তাদেরকে রক্ষা করা, তাদেরকে কষ্ট দেওয়া নয়। হুম। সক্রধা, সক্রধা কথার অর্থ কি, স মানে শত, ক্র মানে যজ্ঞ, অর্থাৎ যিনি শত অশ্বমেধ যজ্ঞ পূরণ করেছেন, সেই ব্যক্তিটি কে, ইন্দ্র পদ লাভ করে, যিনি শত অশ্বমেধ যজ্ঞ পূরণ করেন সে ইন্দ্র পদ লাভ করে, ইন্দ্র একটা পোস্ট। হুম। তো ইন্দ্র পদ লাভ করে, সেই ইন্দ্র সমেত সমস্ত দেবদেবীদের ভগবান কি আদেশ দিয়েছে, রক্ষায়াম করবে, তুমি তাদেরকে রক্ষা করবে, কাকে, কার্তিন ব্রতিন পুংস, যারা কার্তিক ব্রত পালন করবে। আর কি, রাজানম কিঙ্কর, কিভাবে তুমি পালন করবে, রাজানম কিঙ্করম যথা, না রাজা যেভাবে কিঙ্কর, হ্যাঁ, তার দাস মানে প্রজাদের যেভাবে পালন করে, তুমি সে, তোমরা ঠিক সেভাবে যারা কার্তিক ব্রত পালন করবে তাদেরকে রক্ষা করবে। আর কি বলছে, বিষ্ণু ব্রত করো নিত্যম, যত্র তিষ্ঠতি পূজিতা, গৃহ ভূত পিশাচাধা নৈব তিষ্ঠন্তি তত্রৈব, নৈব তিষ্ঠন্তি তত্রৈব। এই বিষ্ণু ব্রত করো নিত্যম, আমি আগেও বলি বিষ্ণু ব্রত। হম। বিষ্ণু ব্রত কি, না মাধব তিথি ভকতি, যে বিষ্ণু ব্রত আমাদের ভক্তি, যেমন একাদশীকে বলা হয় ভকতি জননী, যতনে পালন করি। তো একাদশী হচ্ছে ভক্তি মা, ভক্তি মাতা। আর বিষ্ণু ব্রত, হ্যাঁ বিষ্ণু ব্রত গুলো কি তাহলে ভক্তি মাতা, যেগুলো আমরা পালন করলে, করো নিত্যম, যদি আমরা নিত্য পালন করি তাহলে কি, যত্র তিষ্ঠন্তি পূজিত। দেখুন, এই একটা বাংলাতে না সংস্কৃতে একটা আছে না, আহ, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যা সর্বত্র পূজ্যতে। হুম। তো একজন রাজা তার দেশে সম্মান লাভ করতে পারে, কিন্তু বিদ্যা জ্ঞান সে সর্বত্র সম্মান লাভ করতে পারে। তাই যারা ভগবানের ভক্ত হয় যেখানে যান, হ্যাঁ সেই জায়গাটা অন্তত পবিত্র করে দেন, নিজে তো পবিত্র থাকেন, সেই জায়গাটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ। তাই এখানে বলছে কি, বিষ্ণু ব্রত করো নিত্যম, যদি কেউ নিত্য বিষ্ণু ব্রতগুলো পালন করে, যত্র তিষ্ঠতি সব জায়গাতে উনি। তাই দেখুন আমাদের যে যারা আমাদের ইসকনের যারা গুরু বৃন্দ, হ্যাঁ যারা শুদ্ধ বৈষ্ণব, যারা সিনিয়র বৈষ্ণব, তারা যেখানেই যান সেই জায়গাটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। আর সবাই ওনাকে গুরুকে, গুরু রিপ্রেজেন্টেটিভ অফ লর্ড কৃষ্ণ, গুরু ভগবানের প্রতিনিধি। হ্যাঁ। সুতরাং ভগবানকে যেভাবে পূজা করা হয় গুরুকে সেভাবে পূজা করা হয়, ভগবানকে যেভাবে সম্মান করি গুরুকে সেভাবে সম্মান করা হয়। ভগবান, গুরু নিজের কথা কিছু বলে না, উনি ভগবানের যেটা শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র সম্বন্ধে সবকিছু বলেন। তাই আহ অনেকে আছে মৌন ব্রত ধারণ করে নেয়, যে আমি কিছু বলবো না। হুম, মুনি মহামুনি, মুনি কাকে বলে, মহামুনি কাকে বলে, হুম, যেমন ভাগবতমের ফার্স্ট কাণ্ড সেকেন্ড শ্লোকাতে আছে, ধর্ম প্রোজিত কৈতবত্র পরম
निर्मत्सराणां सताम् वेद्यं वास्तवम् अत्र वस्तु शिवदम् तापोत्रयोन्मूलनम्। श्रीमते भागवते महामुनि कृते किं वा পরেশ্বরা। এই যে মহামুনি কৃতে, তাহলে এই যদি মহামুনিকে আর মুনিকে, মুনি মানে যিনি মৌন ব্রত ধারণ করে নিয়েছেন, আমি কিছু বলবো না, আমি যেমন আছি সেরকম থাকবো, হ্যাঁ, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি কিছু দেখবো না, আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিনি, আমি কিছু বলিনি, এ মুনি বলে মৌন ব্রত। না, আমরা মৌন। আর মহামুনি কাকে বলে? যিনি সবসময় ভগবানের কথা, হ্যাঁ, ভগবানের গুণগান কীর্তন করেন, তিনি মহামুনি। দেখুন আমাদের আমার গুরু মহারাজ, পরম পূজ্য জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ, উনি কত অসুস্থ। হ্যাঁ, ওনাকে ডাক্তার বলে দিয়েছে আপনি কোথাও যাবেন না, এমনকি কাঁচের ঘর থেকে বেরোবেন না, সেই ঘরটা আবার যেন কোনো নোংরা না থাকে। তো মহারাজ কত অসুস্থ। হ্যাঁ, তো গুরু মহারাজ এখন এই অসুস্থ শরীরে নিয়েও যে আমরা আমাদের মতো পতিত, আমাদের মতো অধম জীবাত্মাকে উদ্ধার করার জন্য তিনি ভ্রমণ করছেন চারিদিকে, আর ভগবানের কথা বলছেন যে তোমরা ভগবানের সেবা করো। আর এই যে দুঃখ কষ্ট ভরা এই যে ভৌতিক জগৎ, এখান থেকে তোমরা বেরিয়ে যাও, গোলক বৈকুণ্ঠে অবস্থান করো। তাই বলছে বিষ্ণু ব্রত করো নিত্যম, বিষ্ণু ব্রতগুলো পালন করে উচিত। যে পালন করে যত্র তিষ্ঠতি পূজিত, সে সব জায়গায় পূজা লাভ করে, নিজেকে আমরা সবাই সম্মান করি ওকে। হ্যাঁ? আর কি হয় বিষ্ণু ব্রত পালন করলে? গৃহভূত পিশাচাধা, আমাদের বাড়িতে অনেক অমঙ্গল থাকে না, লোক বলে এই বাস্তু দোষ, এই ওই দোষ, সেই সেই দোষ, এই বাড়িতে অশান্তি, এখন কি করব বুঝতে পারছি না, আমার কি করা উচিত। হ্যাঁ, তো কি, সেই যে ভূত পেট পিশাচ, কারোর উপরে ভূত ভর করে গেছে, হ্যাঁ, কেউ রাত্রে ঘুমাতে পারছে না, এই ভূত আমাকে চেপে ধরেছে, অনেকে আছে। এই বাড়িতে ডেকে আহ, ভগবানের নাম কীর্তন করো, এই কিছু একটা বিপদে পড়েছে, এই মন্দিরে চলো। হ্যাঁ, এগুলো আমরা আমরা করে থাকি, কিন্তু কেউ যদি বিষ্ণু ব্রতগুলো করে ভূ- গৃহ ভূত পিশাচ আদি, গৃহে যা কিছু প্রবলেম, হ্যাঁ, সমস্ত প্রবলেম গুলো চলে যাবে। নৈব তিষ্ঠন্তি তত্রৈব, এবং সেখানে ওরা নৈব তিষ্ঠন্তি, বসবাস করা, ভয়ে বসবাস করবে না ওরা, কেউ যদি বাড়িতে কার্তিক ব্রত পালন পালন করে। হুম, আর কি বলছে? কার্তিক ব্রতিন পুণ্য যথোক্ত ব্রতকারিণ ন সমেত ভবেত ভক্তম ব্রহ্মায়পি চতুর্মুখ। হ্যাঁ, ব্রহ্মা চতুর্মুখ, চতুর্মুখ ভগবান কার্তিক ব্রতী ন, যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে, হ্যাঁ, ব্রহ্মা অপি ব্রহ্মা তার চতুর্মুখ দিয়ে ন সমেত, মানে ন মানে না, সমেত বক্তম, সেই ব্যক্তির গুণগান করতে, তার চতুর্মুখ দিয়ে সেই ব্যক্তির গুণগান করতে পারে না। আর আমার তো একটাই মুখ, আবার খুব মুখটা খুব ছোট, আমি কি করে বলবো আপনারা তো। হ্যাঁ, তো যেখানে ব্রহ্মা চতুর্মুখে গুণগান করতে পারে না, যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে তার চতুর্মুখ দিয়ে। আর আমরা তো, বিশেষ করে আমি তো মানে কি সামান্য একজন, আমি কোনো বক্তার মধ্যেই পড়ি না। আমাদের ইসকনের অনেক ভালো ভালো বক্তা আছে, গুরু মহারাজরা আছেন, হ্যাঁ, তো তারা বর্ণনা আরো ভালো করতে পারেন। তো ব্রহ্মা তার চতুর্মুখে বর্ণনা করতে পারে না, যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে। আর কি বলছে? যত কিঞ্চিৎ ক্রিয়তে পুণ্যম বিষ্ণু উদ্দেশ্য কার্তিকে তत् অক্ষয়ম ভবেৎ সর্বম সতো युक्तं तव नारद
शतोक्तम तब नारद যৎ কিশ্চিৎ ক্রিয়তে পুণ্যম। কিশ্চিৎ মানে একটুখানি, মানে ক্ষণিক, মানে একটুখানি। কিশ্চিৎ, কিশ্চিৎ আমরা বাংলায় বলি না, একটু একটু কিশ্চিৎ দে না। হ্যাঁ, কিশ্চিৎ একটুখানি। যৎ কিশ্চিৎ ক্রিয়তে পুণ্যম, কেউ যদি আমরা এই কার্তিক মাসে সামান্য একটু ভক্তি করি ভগবানের, হ্যাঁ, তাহলে কি হবে? বিষ্ণু উদ্দেশ্য, কার্তিক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই কার্তিক মাসে তৎ অক্ষয়ম ভবেৎ সর্বম, সেই পুণ্য ফল অক্ষয়, তা কোনো ক্ষয় হবে না। হম, সর্বম, সর্ব মানে কি, যে সব সময়ের জন্য সেই পুণ্য ফলটা অক্ষয় হয়ে থাকবে। শত শতোক্তম তব নারদ, হে নারদ, আমি সত্য বলছি, ভগবান নারদকে বলছে যে আমি তোমাকে সত্য বলছি, কেউ যদি একটু মাত্র কিশ্চিৎ ক্রিয়তে পুণ্যম, একটুখানি পুণ্য করে এই কার্তিক মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, তার সেই পুণ্য ফলটা অক্ষয় হয়ে থাকবে সর্বম, সব সময়ের জন্য। হ্যাঁ, শত উত্তম তব নারদ, আমি তোমাকে সঠিক বলছি, আমি তোকে এটাই বলছি নারদ। তো ভগবান নারদকে এই কথা বলছে। হম, আর এই কার্তিক মাস হচ্ছে কি, কার্তিক সর্বদা মানে কার্তিক মাস সবার প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় এই বৈষ্ণব গণের, যারা ভগবান বিষ্ণুর ভক্তি করছে, হ্যাঁ, ভগবান কৃষ্ণ শাস্ত্র মেনে তাদের জীবনটাকে উৎসর্গ করছে। তো কার্তিক মাহাত্মে বলা আছে, হ্যাঁ, যে যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিকের পরিচর্যা করেন, তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। আমাদের পূর্বপুরুষরা কে কোথায় আছে? এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনাদের বাড়িতে যারা গত হয়েছেন, হ্যাঁ, তারা কোথায় আছে? তো আমাদের যিনি ফোর্ড কোম্পানি গাড়ি আছে না, ফোর্ড কোম্পানি, ওনার যে মালিক অ্যালবার্ট ফোর্ড, হুম, তো উইলিয়াম ফোর্ড, ওনার ছেলে অ্যালবার্ট ফোর্ড, এখন কোটি কোটি টাকার ওনার সারা বিশ্বে প্রচুর ফোর্ড কোম্পানির ফ্যাক্টরি আছে গাড়ির। ওনাকে প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন যে এখন তোমার বাবা কোথায়? প্রভুপাদের এই যে আহ, তিনটে অক্ষর, এখন তোমার বাবা কোথায়, এই চারটে যে শব্দ, হ্যাঁ, চারটে শব্দে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি বুঝেছিলেন যে আমাদের এই শরীরটা হচ্ছে নশ্বর, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই শরীরের ভিতরে যে আরো একটা শরীর আছে, আত্মারূপী যে শরীর আছে, যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, ওই শরীরটাকে সমস্ত ফল ভোগ করতে হবে যদি আমরা ভগবানের সেবা না করি। তাই তিনি প্রভুপাদের কথা শুনে তিনি শাস্ত্র মেনে তার জীবন পরিচালনা করছেন। উনি আমাদের ইসকনে এখন থাকেন, হ্যাঁ, একজন সামান্য ব্যক্তি হয়ে, অম্বরীশ প্রভু। হম, এখন তিনি সমস্ত আমাদের যত ইসকন মন্দির আছে সব জায়গাতে ওনার সমস্ত অর্থ তিনি দান করেন। হরিবল, কে কথা বলছে? আপনারা মিউট করুন। হ্যাঁ, তাই আমাদের কি করা উচিত? আমাদের যা যা কিছু পুণ্য কর্ম, যা কিছু সৎকর্ম এই কার্তিক মাসে করা উচিত। হুম, আহ, আরো কার্তিক ব্রত এই আজকে আমি বললাম, আর আমি বলবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে করতে চাইছেন আপনারা আমাকে বলুন। আপনি কাল হবে বলছিলেন না প্রভু? কালকে বলেছিলাম, হ্যাঁ বলেছিলেন, বৃহস্পতি শুক্র পরপর দুদিন করাবো। কালকে করাবো না, কালকে আমি একটু, অসুবিধা আছে।